ভালো হয় সেটা দুয়ার পর বোঝা যায় না। জানেন এই জন্যই কি মাংস কেনা হচ্ছে কিনা, এটা থেকে তিনজন তারা জানায় যে এই মাংসটা রান্না হবে। যখন আমরা এটা মানে আইডেন্টিফাই করতে পারি যে এটা পচা মাংস, তখন তারা ইনস্ট্যান্ট কাউকে হয়তো ফোন দিয়ে খাবারটা আনতে বলেছে, যেটা আমরা পরবর্তীতে দেখতে পেয়েছি যে ভাউচার সহ মাংস নিয়ে এসেছে। আরো যেটা কথা, তারা হচ্ছে ওই মাংস রান্না করার জন্য মশলা কষানো তাদের অলমোস্ট শেষ। তো কেউ যদি মাংস আনতে পাঠায়, সে মাংস আসতে তো সময় লাগে মিনিমাম 50 থেকে 1 ঘন্টা। তার আগেই তারা মাংস কষিয়ে রেখেছে এবং তারা এই যুক্তি দিয়েছে এই মাংস পচা, তারা বুঝতে পেরেছে নাকি মানে ধুয়ে ফেলার পর। তো যেটা পচা মাংস সেটা তো ধোয়ার পর আরো ভালো হয়, সেটা ধোয়ার পর বোঝা যায় না। আগেই তাদের বোঝার কথা ছিল, তারা সেই মাংস ফেলেও দেয়নি, সেই মাংস নিয়ে তারা কোনো ব্যবস্থাও নেয়নি। প্রথমে তারা স্বীকার করেছে এটা রান্না করবে, পরবর্তীতে সাংবাদিক সহ রাষ্ট্র প্রতিনিধি আসার পর তারা স্বীকার করে যে তারা আবার বলে যে মানে এই মাংস রান্না হবে না, তারা নতুন মাংস আনতে পাঠিয়েছে। পরবর্তীতে তারা যে ভাউচার এনেছে এই মাংস কখন কেনা হয়েছে সেই ভাউচার দেখতে চাইলে দেখাতে পারেনি, এবং এই মাংস যে রান্না করার জন্য তারা বিভিন্ন ধরনের মানে আমাদের যে মিথ্যা যুক্তি গুলো দিয়েছে সেগুলো তারা ভাঙতে পারেনি। তো এই যে এই ক্যাফেটেরিয়াটা, এটার দায়িত্বে আছেন টিএসসি যিনি পরিচালক ফারজানা বাশার আপা। তাকে হচ্ছে আমরা কল দিয়েছিলাম, তিনি বলেন যে তিনি আসতে পারবেন না, কারণ তিনি কাউকে পচা মাংস রান্না করতে বলেন নাই। এই জবাব তিনি আমাকে দিয়েছেন। এখন তাকে কল দিয়েছি, তিনি কল ধরেন নাই। আমাদের এই পুরো পরিচালনার দায়িত্বে তিনি আছেন, তার উচিত ছিল এখানে তদারকি করা, কি মাংস রান্না হচ্ছে, শিক্ষার্থীদেরকে কি খাওয়ানো হচ্ছে সেটা তদারকি করা। আরো যেটা কথা, যে লোকটা মাংস রান্না করে সে 2টা বাজেই চলে গিয়েছে, এই মাংসটা অলমোস্ট রান্না হবে। এই মুহূর্তে আমরা চলে আসার পর তারা নতুন করে মাংস কিনতে পাঠিয়েছে। এখানে যিনি পরিচালক আছেন তিনি এখন আমাদের সামনে আসতেছেন না, কোনো কারণে তিনি আমাদের সামনেও আসেন নাই। যে আপনি রান্না হবে না, কিন্তু রান্নার উপকরণ যেখানে আছে আপনি সেখানে রেখে দিয়েছেন, আবার বলছেন এটা রান্না হবে না, এটা কিভাবে সম্ভব? তখন তিনি বলেন যে না, আমরা মাংস কিনতে পাঠিয়েছি। যাকে কিনতে পাঠানো হয়েছে তিনি কিন্তু মাংস কেনার দায়িত্বে না। তিনি যখন দেখেছেন আমরা এখানে এসেছি, আর একজন তাকে দায়িত্ব দিয়েছে যে দ্রুত যে মাংসটা কিনে নিয়ে আসো, তিনি তখন মাংসটা কিনে নিয়ে আসছে। এবং মাংসটা কেনার পরে তিনি কিন্তু এই যে আমাদেরকে ভাউচার দেখাচ্ছে, দেখেন ভাই যে এখন মাংস কিনে নিয়ে এসেছি। তখন তাকে আমরা বলেছি যে আপনি যে এখন মাংস কিনে নিয়ে আসছেন, তাহলে আপনি আগের যে মাংসটা পচে গেছে ওইটা কখন কিনে নিয়ে আসছেন সেটার ভাউচার দেখান। তখন তিনি বলেন সেটার ভাউচার নাই। সেটার ভাউচার, যিনি মাংসের প্রকৃত কেনার দায়িত্ব তার বাড়ি হলো নরসিংদী, তিনি 2টার সময় চলে গেছেন। এবং তিনি যেহেতু 2টার সময় চলে গেছেন, এটা 100% প্রমাণ করে যে তিনি আসলে মাংস কিনতেন না। কারণ আপনারা জানেন বিশ্ববিদ্যালয় কোনো একজন যার যে দায়িত্ব তিনি সে দায়িত্ব পালন করেন, এর বাইরে কেউ দায়িত্ব পালন করেন না। যেমন আমরা এই জায়গায় কিন্তু প্রক্টর টিমকে ফোন দিয়েছি, প্রক্টর টিম আমাকে বলেছে এই জায়গার দায়িত্ব হচ্ছে আপনার ফারজানা ম্যাম আসবে। ফারজানা ম্যামকে আমরা ফোন দিয়েছি, ফারজানা ম্যাম তখন শুনে তিনি বলছেন যে এটা আমি পচা মাংস কিনতে বলি নাই, সুতরাং আমার দেখা দায়িত্ব না। আমার কথা হলো যে তিনি তো প্রশাসনে এই জায়গার প্রধান, তিনি তো এটা যে জায়গা তদারকি করবেন, যেহেতু অনিয়ম ঘটবে তিনি তো সাথে সাথে ব্যবস্থা নেবেন, কিন্তু আমরা সেটা দেখতে পেলাম না। এখন আমাদের সাধারণ মনে একটা প্রশ্ন জাগে যে ম্যাম কি আসলে ম্যামের জ্ঞাপনে ম্যাম জানেন এই জন্যই কি মাংস কেনা হচ্ছে কিনা, এটা কিন্তু এখন সাধারণ মনে প্রশ্ন জাগছে আর কি।